আচ্ছা, আমরা প্রায়ই দেখি না টেবিলের উপর প্লেট একটার পর একটা রাখা, বা ধরুন সিনেমার টিকিটের লম্বা লাইন। হ্যাঁ, একদম পরিচিত দৃশ্য। এই সাধারণ জিনিসগুলোর সাথে কম্পিউটার সায়েন্সের দারুণ একটা যোগ আছে, তাই না? ঠিক তাই। এগুলো আসলে আমাদের আজকের আলোচনার বিষয়। মানে স্ট্যাক আর কিউ দুটো খুব জরুরি লিনিয়ার ডেটা স্ট্রাকচার বুঝতে সাহায্য করে। হ্যাঁ, আজ আমরা এই স্ট্যাক, কিউ আর তার সাথে রিকার্শন নিয়েও কথা বলবো। ট্যানেনবাম আর থারেজার বইগুলো তো দারুণভাবে এগুলো ব্যাখ্যা করে। একদম। সিএসসি ছাত্রছাত্রীদের জন্য এই কনসেপ্টগুলো কিন্তু ভিত গড়ার মতো। তাহলে স্ট্যাক দিয়ে শুরু করি। হ্যাঁ, স্ট্যাক মানে তো লাস্ট ইন ফার্স্ট আউট, লাইফও। ওই প্লেটের গাদার মতো, যেটা শেষে রাখি সেটাই আগে তুলি। ঠিক ধরেছেন। মানে লাস্ট ইন ফার্স্ট আউট। এবার অ্যারে দিয়ে যখন এটা বানাই তখন একটা পয়েন্টার লাগে। সাধারণত ওকে টপ বলে। টপ মানে যেটা একদম ওপরের জিনিসটাকে পয়েন্ট করে। হ্যাঁ, আর অ্যারের তো একটা সাইজ থাকে, ম্যাক্স বা স্ট্যাক সাইজ। যখন নতুন ডেটা ঢোকায় মানে পুশ করি, তখন টপটা বেড়ে যায়। হ্যাঁ, টপ এক ঘর বাড়ে আর ডেটাটা সেখানে বসে। আর বের করার সময় পপ যাকে বলে। পপ করলে টপ পয়েন্টারের ডেটাটা বেরিয়ে যায় আর টপ এক ঘর কমে আসে। আর একটা অপারেশন আছে পিক বা স্ট্যাক টপ। ওটা দিয়ে শুধু দেখা যায়, তাই তো? বের করা হয় না, একদম। শুধু টপ এলিমেন্টটা চেক করার জন্য। আর স্ট্যাক খালি কিনা সেটা জানতে এমটি অপারেশন। দুটো সমস্যার কথাও তো বলেন ওনারা, ওভারফ্লো আর আন্ডারফ্লো। স্ট্যাক যদি ভর্তি থাকে মানে ম্যাক্স সাইজে পৌঁছে গেছে, তখন পুশ করতে গেলেই ওভারফ্লো। আর খালি স্ট্যাক থেকে পপ করতে গেলে তখন আন্ডারফ্লো। এই দুটো এরর হ্যান্ডেল করতে হয় কোডে। স্ট্যাকের একটা দারুণ ব্যবহার তো ইনফিক্স থেকে পোস্টফিক্স কনভার্সন, তাই না? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন। আমরা যে a+b লিখি সেটা ইনফিক্স, পোস্টফিক্স হল a+b+। স্ট্যাক এখানে অপারেটর আর ব্র্যাকেট সামলাতে দারুণ কাজ দেয়। ওই লিফো নিয়মটার জন্য। এক্স্যাক্টলি। কোনটা আগে আসবে কোনটা পরে যাবে স্ট্যাক সেটা মনে রাখে। আবার পোস্টফিক্স এক্সপ্রেশন ইভ্যালুয়েট করতেও স্ট্যাক লাগে অপারেন্ডগুলো রাখার জন্য। তাহলে মনে রাখার সহজ উপায়, স্ট্যাক ইজ ইকুয়াল টু প্লেটস। আর মূল নীতি লাইফো। স্ট্যাকের এই লাইফো কথাটার মানে কি তাহলে? মানে হল লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা শেষে ঢোকে সেটাই আগে বেরোয়। আচ্ছা, এবার তাহলে কিউ এর কথায় আসি। এটা তো ঠিক উল্টো। হ্যাঁ, কিউ হল ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফাইফো। টিকিটের লাইনের মতো, যে আগে আসে সে আগে সার্ভিস পায়। এটা অ্যারে দিয়ে করলে কিভাবে হয়? দুটো পয়েন্টার লাগে বোধহয়। ঠিক, ফ্রন্ট আর রিয়ার। নতুন ডেটা ঢোকে রিয়ার দিয়ে, এটাকে বলে এনকিউ বা ইনসার্ট। আর বেরোয় ফ্রন্ট দিয়ে, মানে ডিকিউ। হ্যাঁ, ডিকিউ বা রিমুভ। কিন্তু সাধারণ অ্যারেতে একটা মুশকিল আছে। ধরুন ডেটা ডিকিউ হল, ফ্রন্ট এগিয়ে গেল। পিছনের জায়গাটা ফাঁকাই থেকে যায়, নষ্ট হয়। হ্যাঁ, ওই জায়গাটার ব্যবহার করা যায় না সহজে। থারেজা এই সমস্যাটার কথা বলেছেন। এর সমাধান হল সার্কুলার কিউ। সার্কুলার কিউ মানে ব্যাপারটা গোল হয়ে যায়। বলতে পারেন, অ্যারের শেষ থেকে আবার শুরুতে কানেক্ট করে দেওয়া হয়। REAR পয়েন্টার শেষে পৌঁছে গেলে যদি শুরুতে জায়গা থাকে ওখানে চলে আসতে পারে, মেমরি নষ্ট হয় না। আচ্ছা, দারুণ তো। এখানেও কি ওভারফ্লো আন্ডারফ্লো হয়? হ্যাঁ, ভর্তি কিউতে এনকিউ করতে গেলে ওভারফ্লো, আর খালি কিউ থেকে ডিকিউ করতে গেলে আন্ডারফ্লো। কিউ এর বাস্তব ব্যবহার কোথায় দেখি আমরা? অপারেটিং সিস্টেমে প্রসেস শেডিউলিংয়ে খুব ব্যবহার হয়। যেমন ধরুন রাউন্ড রবিন অ্যালগোরিদম। প্রসেসগুলো একটা কিউতে অপেক্ষা করে আর পালা করে সিপিইউ টাইম পায়। তাহলে কিউ মনে রাখবো টিকিট লাইন হিসেবে। মূল নীতি ফাইফো। তাহলে কিউতে ডেটা ঢোকে কোন দিক দিয়ে আর বেরোয় কোন দিক দিয়ে? ডেটা ঢোকে রিয়ার দিয়ে আর বেরোয় ফ্রন্ট দিয়ে। পরিষ্কার। এবার তাহলে আমাদের শেষ টপিক রিকারশন। এটা একটু অন্যরকম, তাই না? হ্যাঁ, রিকারশন হলো যখন একটা ফাংশন মানে নিজেই নিজেকে কল করে। নিজেকেই কল করে, কিন্তু থামে কিভাবে? চলতেই থাকলে তো মুশকিল। ঠিক এখানেই দুটো জরুরি জিনিস লাগে। একটা হলো বেস কেস মানে থামার শর্ত। আচ্ছা, বেস কেস। আর দ্বিতীয়টা হলো রিকারসিভ কেস, যেখানে ফাংশনটা সমস্যাটাকে একটু ছোট করে আবার নিজেকে কল করে। টেনেনবাম আর থারেজা দুজনেই এটা বুঝিয়ে বলেছেন। ফাংশন যে নিজেকে কল করছে, এতগুলো কল সিস্টেম মনে রাখে কি করে? মানে ডেটাগুলো, প্যারামিটারগুলো। খুব ভালো পয়েন্ট। আসলে সিস্টেম ভেতরে ভেতরে একটা স্ট্যাক ব্যবহার করে। প্রতিবার ফাংশন কল হলে
তার লোকাল ভ্যারিয়েবল, প্যারামিটার আর কোথা থেকে কলটা এসেছিল মানে রিটার্ন অ্যাড্রেস সব ওই স্ট্যাকে জমা হয়। ও আচ্ছা, ইন্টারনাল স্ট্যাক। হ্যাঁ, বেস কেসে পৌঁছলে স্ট্যাক থেকে তথ্যগুলো এক এক করে পপ হতে থাকে আর ফাংশনগুলো শেষ হয়। তবে এটারও লিমিট আছে, বেশি ডিপ গেলে স্ট্যাক ওভারফ্লো হতে পারে। রিকারশনের কিছু ক্লাসিক উদাহরণ? দুটো খুব বিখ্যাত উদাহরণ হল জিসিডি মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করা। হ্যাঁ, শুনেছি, ইউক্লিডের অ্যালগরিদম দিয়ে। ঠিক, আরেকটা হলো টাওয়ার অফ হ্যানয় সমস্যা, ওই ডিস্ক সরানোর খেলাটা। ও হ্যাঁ, টাওয়ার অফ হ্যানয়, ওটা তো দারুণ একটা পাজল। হ্যাঁ, ওখানে এনটা ডিস্ক সরাতে হলে আসলে n-1টা ডিস্ক সরানো, বড়টা সরানো, আবার n-1টা ডিস্ক সরানোর কাজ করতে হয়। দেখুন, সমস্যাটা নিজেকেই ছোট আকারে কল করছে। বাহ, তাহলে রিকারশন মনে রাখার জন্য রাশিয়ান ডলের উপমাটা বেশ ভালো। একটার ভেতরে আরেকটা, যতক্ষণ না সবচেয়ে ছোটটায় পৌঁছানো যাচ্ছে। তার মানে রিকারসিভ ফাংশন চলার জন্য কোন দুটো অংশ থাকা একদম জরুরি? বেস কেস আর রিকারসিভ কেস, এই দুটো থাকতেই হবে। তাহলে সংক্ষেপে স্ট্যাক, লাইফো, কিউ, ফিফো আর রিকারশন হলো নিজেকে কল করে প্রবলেম সলভ করার একটা কৌশল। একদম। এই যে আমরা স্ট্যাক, কিউ, রিকারশন নিয়ে এত কথা বললাম, একজন সিএসসি স্টুডেন্টের জন্য এগুলো ভালো করে বোঝাটা কতটা জরুরি? মানে শুধু পরীক্ষার জন্য নাকি আরও বেশি কিছু? না না, শুধু পরীক্ষার জন্য একেবারেই নয়। এগুলো হলো প্রোগ্রামিং আর সমস্যা সমাধানের একেবারে গোড়ার কথা, মানে ভিত বলতে পারেন। ডেটা কিভাবে সাজালে, কিভাবে প্রসেস করলে কোড আরও এফিশিয়েন্ট হবে, মেমোরি কম লাগবে, এইসব বুঝতে এই ধারণাগুলো লাগবেই। রিকারশন তো জটিল সমস্যাকে সহজভাবে ভাবার একটা রাস্তা খুলে দেয়। ভবিষ্যই পরের জন্যেও কি এগুলো গুরুত্বপূর্ণ? অবশ্যই। পরে যখন আরও অ্যাডভান্স টপিক যেমন ট্রি, গ্রাফ বা জটিল অ্যালগোরিদম শিখবেন, দেখবেন এই স্ট্যাক, কিউ, রিকারশনের কনসেপ্ট ঘুরে ফিরে আসছে। এমনকি মেশিন লার্নিং, ডেটা সায়েন্সের মতো ফিল্ডেও এদের প্রয়োগ আছে নানাভাবে। তাই এই বেসিকগুলো যদি শক্ত থাকে, তাহলে ভবিষ্যতের টেকনোলজিগুলো শেখা অনেক সহজ হয়ে যাবে। দারুণ বললেন, ভিত্তিটা মজবুত হওয়া খুব দরকার। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। এই যে আমরা স্ট্যাক আর কিউ দেখলাম, হ্যাঁ, এদের মিশিয়ে বা একটু বদলে কি আরও অন্যরকম আরও পাওয়ারফুল ডেটা স্ট্রাকচার বানানো যায়? ধরুন প্রায়োরিটি কিউ বা ডি কিউ, এগুলো কিভাবে কাজ করে? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই যায়। প্রায়োরিটি কিউতে যেমন ফিফো নিয়মটা সবসময় খাটে না, প্রায়োরিটি অনুযায়ী ডেটা বেরোয়। আর ডিকিউ মানে ডাবল এন্ডেড কিউ, যেখানে দুদিক দিয়েই ঢোকানো বা বের করা যায়। এগুলো কিভাবে কাজ করে, কোথায় লাগে, সেটা কিন্তু ভেবে দেখার মতো একটা ইন্টারেস্টিং বিষয়। ঠিক, তাহলে শ্রোতাদের জন্য এটাই আজকের চিন্তার খোরাক রইল।